এই মেয়েটি তার স্বামীর কাছে আসে আর বলে চলো না আমরা কোথাও ঘুরতে যাই। ছেলেটি তখন বলে না না, এ কি করে সম্ভব, অফিসে অনেক কাজ পড়ে রয়েছে, এখন যাওয়া ঠিক হবে না। মেয়েটি তখন বলে তুমি আমাকে একটুও ভালোবাসো না। ছেলেটি বলে আরে তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে এক আকাশ সমান ভালোবাসি। কথা বলে ছেলেটি তার স্ত্রীকে জড়িয়ে ধরে। ঠিক তখনই তাদের মেয়ে মুন্নি ওখানে আসে আর তার বাবার কোলে উঠে পড়ে। ছেলেটি তার মেয়েকে নিয়ে চলে যায়। তার স্ত্রী ভাবতে থাকে তার স্বামী হয়তো তাকে ইগনোর করছে। এটা ভাবে মেয়েটিও সিদ্ধান্ত নেয় সেও তার স্বামীকে ইগনোর করবে। পরের দিন অফিসের কাজ শেষ করে ছেলেটি তার স্ত্রীকে এসএমএস করে বলে আজ রাত্রে আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাব। মেয়েটি না বলে দেয়। এটি দেখে ছেলেটি রেগে যায়। পরের দিন সকালে ছেলেটি তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ইগনোর করছো? মেয়েটি বলে কেন, আমি তোমাকে ইগনোর করতে যাব কেন? এটা বলে মেয়েটি ওখান থেকে চলে যায়। মেয়েটি অফিসে বসে কান্না করতে থাকে। তার কিছুক্ষণ পর মেয়েটিকে তার স্বামীর পিএ ফোন করে বলে তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়েটি ওখানে ছুটে যায় আর বলে এসব কি করে হলো? পিএ তখন বলে স্যার আপনার কথা ভাবতে ভাবতে রাস্তা পার হচ্ছিল আর একটা বাইক এসে স্যারকে ধাক্কা মারে এবং স্যারের পা ভেঙে যায়। ওই দিন রাত্রে ঘুমানোর সময় মেয়েটি তার স্বামীর জন্য ঔষধ নিয়ে আসে। তার স্বামী ঔষধ দেখে ভয় পেয়ে যায় আর বলে এটা সামান্য চোট, এর জন্য ঔষধ খেতে হবে না। আর ছেলেটি ঔষধ খাওয়ার নাটক করে। তার স্ত্রী যখন ঘুমিয়ে পড়লো ছেলেটি গুগলে সার্চ করতে থাকে বিনা কারণে ঔষধ খেলে কি হয়। ছেলেটি ভয় পেয়ে চমকে ওঠে কারণ গুগলে লেখা ছিল বিনা কারণে ঔষধ খেলে মৃত্যুরও ঝুঁকি থাকে। পরের দিন মেয়েটি যখন তার ড্রয়ারের ফাইল বের করতে যায় তখন মেয়েটির চোখ পড়ে বিছানার ওপর, যেখানে দুটো ঔষধের ডিব্বার মধ্যে ভরা ছিল শুধুই হজমালা, কারণ ছেলেটির পা ভেঙে যাওয়ার নাটক করছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে